আজকে সারাদিন ধরে এইভাবেই বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে আপনাদের ভাইয়ার আবদার আজকে তাকে আমাদের বাড়িতে পালা মুরগের মাংস রান্না করে দিতে হবে। তাই এই বৃষ্টির দিনে আমার বাড়িতে পালা মুরগের মাংস রান্না করে খেলাম সবাই মিলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কথা কি জানেন, আল্লাহ তাআলা যখন খুব বেশি খুশি হয় তখনই নাকি বৃষ্টি নামিয়ে দেয়। আর আমাদের এইদিকে তো কয়েকদিন যাবত এইভাবে বৃষ্টি নামছে। আর এই বৃষ্টির দিনে আপনাদের ভাইয়ার আবদার আমাদের বাড়িতে পালা মোরগ আছে, সেই মোরগটাই নাকি আজকে তাকে রান্না করে দিতে হয়। তাই আপনাদের ভাইয়া আর আমি চলে এসেছি আমাদের মুরগি রাখার ঘরে মোরগটা ধরার জন্য। আমার এই মুরগির ঘরটা একদমই ভেঙে চুরে শেষ হয়ে গেছে। কয়েকদিন যাবত আপনাদের ভাইয়া সময়ই পাচ্ছে না এটা ঠিক করবে বলে। মোরগটা ধরার পর আমার শাশুড়িকে দিলাম এটা জবাই করার জন্য। আম্মা মুরগটা জবাই করার পর পরিষ্কার করে কেটে বেছে আমাকে দিবে রান্না করার জন্য। আমি শখ করে বাড়িতে কিছু হাঁস মুরগি পালি, আর সেখান থেকেই টাটকা হাঁস মুরগির মাংস আমরা বাড়িতে রান্না করে খেতে পারি। আর ফ্রেশ হাঁস মুরগির ডিমও পাই আমরা সারা বছর অনেকগুলো। এতে করে আমাদের হাঁস মুরগির মাংস বা হাঁস মুরগির ডিম কিনে খেতে হয় না। আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামের মানুষদের কাছে কিন্তু হাঁস মুরগি গরু ছাগল পালাটা খুব কঠিন একটা বিষয় না। তাই খুব সহজেই গ্রামের মানুষ হাঁস মুরগি গরু ছাগল পালতে পারে। আর তাই তো গ্রামে থাকার শান্তিই আলাদা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। বেশ অনেকখানি মাংস পেয়েছি এই মোরগটা থেকে। আপনাদের ভাইয়া বলছিল আজকে আলু দিয়ে দেশি মোরগের মাংস ঝাল করে কষা রান্না করো। তাই তো প্রথমে চুলাতে কড়াই বসিয়ে কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। আমার কাছে মনে হয় যে কোনো মাংসের তরকারিতে আলুটা ভেজে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আলুটা ভাজার পর ওই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজগুলো কিছুক্ষণ ভাজার পর এবার দিয়ে দিব একে একে মশলাগুলো। প্রথমে পেঁয়াজের মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, যেমন আদা রসুন বাটা, জিরে বাটা আর অল্প একটু গরম মশলা বাটা। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা। সব শেষে দিলাম আরো কিছুটা রান্নার তেল। এবার সবগুলো মশলাকে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। এই পর্যায়ে সে মশলার মধ্যে অল্প একটু পানিও দিলাম আমি, মশলা থেকে যাতে বাজে কোনো গন্ধ না আসে, তাই পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। সবগুলো মশলা ভালো করে কষানোর পর ধুয়ে রাখা মোরগের মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া দিব, যাতে করে মশলা আর মাংস একসাথে ভালোভাবে মিশে যায়। এবার দিয়ে দিব সেই ভেজে রাখা আলুগুলো। আগে আমার কাছে মনে হতো রান্না বোধহয় অনেক কঠিন একটা কাজ, তবে এখন আর সেটা মনে হয় না, কারণ মোটামুটি আমি সবগুলো রান্নাই করতে পারি খুব ভালোভাবেই। আসলে মানুষের ধৈর্য আর চেষ্টা থাকলে সব কাজই সহজ মনে হয়। আলু আর মাংসগুলো বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করলাম। এবার আমি দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো পানি। মাংসটাকে ভালো করে কষানোর জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা তোলার পর দেখি যেমন সুন্দর মাংস থেকে ঘ্রাণ বের হচ্ছে, তেমন সুন্দরই কালার হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প পরিমাণ ঝোলের পানি। ঝোলের পানি শুকিয়ে এলেই রান্নাটা আমার হয়ে যাবে। মুরগের তরকারিতে একদমই কোনো ঝোল রাখিনি আমি, ঝাল কষা করে আজকের তরকারিটা রান্না করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। খোদা হাফেজ সবাইকে।